সুন্দরবনে যাবেন অথচ বাঘ দেখবেন না, তা কি হয়? মোটেই না। আর অ্যাডভেঞ্চার প্রেমীরা তো সুন্দরবনে যান বাঘ দেখতে, কিন্তু কোন পয়েন্টে সবচেয়ে সহজে বাঘ দেখা যায় জানেন কি? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এখানে প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের রহস্যময় মায়ার খেলা চলে। আর এই মায়ার খেলা দেখার জন্যই মানুষ ছুটে আসে প্রকৃতির স্বর্গরাজ্য সুন্দরবনে। মূল সুন্দরবনের স্বাদ উপভোগ করতে চাইলে যেতে হবে গহীন জঙ্গলে। প্রকৃতির অপরূপ লীলাভূমি, বিশ্বের সর্ববৃহৎ শ্বাসমূলীয় এই বন 24 ঘন্টায় কমপক্ষে 6বার রূপ বদলায়। খুব ভোরে এক রূপ, দুপুরে অন্য রূপ, বিকেলে আবার আরেক রূপ ধারণ করে। সন্ধ্যা আর রাতের সৌন্দর্য একেবারেই ভিন্ন। গহীন সুন্দরবনে বাঘ বসবাসের স্থান হিসেবে পরিচিত শেখের টেক। সেখানে গাছের সারির ভেতরে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইট পাথরের প্রাচীন স্থাপনা, যেটি রাজা প্রতিপাদিত্যের স্মৃতি বিজড়িত দুর্গ হিসেবেই পরিচিত। আর এর আশেপাশে বাঘ দেখা যায় সবচেয়ে বেশি। আজকে সে তৃপ্তি পেলাম সুন্দরবন ভ্রমণের, আসলে বলে বোঝাতে পারবো না। শেখের টেকে এসে ওয়াচ টাওয়ারে উঠেছি, এখানে বসে প্রাচীন নিদর্শন একটা মন্দির দেখেছি, সব মিলে খুবই ভালো লাগছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য প্লাস দীর্ঘদিনের যে একটা পুরাতন নিদর্শন মন্দির দেখলাম, এটা দেখে আসলে ভালো লাগছে। ঈদের পরবর্তী সময়ে আমাদের যে আনন্দটা উপভোগ করার জন্য আমরা আজকে সুন্দরবনে আসলাম আমাদের ভাই বন্ধু সবাই মিলে। তো এখানকার যে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, তাছাড়া পুরাতন স্থাপনা, এগুলো দেখে সত্যি অনেক আমরা আনন্দিত এবং মুগ্ধ। প্রথমবারের মতো এখানে এসেছি, আমি সত্যি অভিভূত। আমি পরবর্তীতে সুযোগ থাকলে আমি আমার বন্ধুরা এবং আমি আমার কলিগ যারা আছে, আমি তাদেরকে অনুরোধ জানাবো যে এই ইকো ট্যুরিজমটা ঘুরে যাওয়ার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অসংখ্য ভাই বোনরা এখানে আসেন এবং তারা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার অপার সম্ভাবনা থাকলেও ইতিপূর্বে পর্যটক প্রবেশের অনুমতি ছিল না এসব জায়গায়। গত 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে কয়রার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে দর্শনার্থীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি প্রদান শুরু করে বন বিভাগ। আর তাতেই এখন এই স্থানটি পর্যটকদের আগ্রহের জায়গা করে নিয়েছে। আমরা রাজা প্রতাপাদিত্যের শাসনকালে অথবা তার পূর্বেকার একটা মন্দির এখানে দেখতে পাচ্ছি। এখানে ট্যুরিস্টদের জন্য একটা ভালো জায়গা। আমরা এর কাছেই দেখতে পেলাম যে এখানে মনে হয় গতকালকে অথবা আজকে রাতে এখানে বাঘ বিচরণ করেছে, সেরকমই একটা সিমটম এখানে আমরা দেখতে পেলাম এবং প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের একটি চমৎকার নিদর্শন হতে পারে কয়রা উপজেলার সুন্দরবন। যেটি প্রতিবন্ধকতা পর্যটকদের আসার ক্ষেত্রে সেটি হচ্ছে যে খুবই দুর্গম একটি অঞ্চল। এখানে ঢাকা থেকে বা দেশের যে কোনো অঞ্চল থেকে যারা শহরে জীবনযাপন করেন, তারা যদি আমাদের রিপোর্ট দেখে, সাংবাদিকদের মিডিয়া কভারেজ দেখে এখানে আসতে চান, তো এই দূরত্বের কারণে, প্রতিবন্ধকতার কারণে তারা হয়তো কিছুটা পিছুটান দিতে পারেন। এই রূপসী সুন্দর কয়রা উপজেলায় যদি পর্যটক বৃন্দ ওনারা যদি দেখতে আসেন, তাহলে বিভিন্ন প্রজাতির পশু পাখি, বিভিন্ন প্রজাতির পশু, বাঘ, হরিণ এবং মানব সহ বিভিন্ন প্রকারের পশু পাখি দেখতে পাবেন। সব মিলিয়ে বর্তমান বিপুল সম্ভাবনাময় হয়ে উঠেছে কয়রার পর্যটন খাত। বিদ্যমান সমস্যা ও সংকট কাটিয়ে সুস্থ ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আকর্ষণীয় ভ্রমণ স্পট হিসেবে গড়ে উঠবে এটি। ফলে সরকারের বাড়বে রাজস্ব আর এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।